যে আমার হবে তার চুল বেঁকা করতে পারবে না। এই যে আমি আসছি, আমার গাড়ি 4 চাকা করে কাল এসেছিলাম, আবার কালকে 4 চাকা করে যাব, আজকে এত দূর বলে 4 চাকা আনি নাই। তো হিজড়েরা টোলে টোলে, যেখানে টোল আছে রাস্তায়, আমার গাড়ির কাছে এসে দাঁড়ালি এইটা আর ঠুকে না, সুরুক করে এগিয়ে যায়। কথা বুঝতে পারো না? 45 বৎসর ট্রেনে বাসে ঘুরছি, আজকে ছেলেরা গাড়ি কিনে দিয়েছে, খোঁড়া হয়ে গিয়েছি বলে কোনো হিজড়ে কোনো দিন। আপনাদের এই যত ট্রেন আছে, একবারই মালদা, দিনাজপুর, কুচবিহার পর্যন্ত গেছি ট্রেনে, হিজড়েরা ছাঁ আমার এই দিকে, ছাঁ এই দিকে, আমাকে আর বলছে না। আল্লাহ বলছে যে আমার হবে তার চুল বেঁকা করতে পারবে না। এই দাড়ি রাখলে কি কি লাভ বলুন? চোখ ভালো থাকবে, চোখ। আমাকে এখন রাতের বেলায় আপনি কোরআন শরীফ দেন, দেখে পড়ে দেবো, চশমা লাগাবো না। আর কি? গাল, এই যে হাতগুলি একবার দেখুন, আসুন কেউ দেখবেন তা, প্লেন। বয়স 32-33, তাই তো নাকি? আর যাদের 20-22 বছর বয়স আর রোজ চাঁদছে, তাদের হাতগুলি দেখো একবার, হাতে ঘা হয়ে যাবে, কড় কড় করছে। এটা একটা লাভ, দৃষ্টিশক্তি একটা লাভ। আর কি লাভ? দর্জন্য আকার ত কি দাঁত। আর কি লাভ? শ্রীবৃদ্ধে। দাড়ি রাখলে সৌন্দর্যতা আলাদা হবে। আর কি লাভ? একটা কারেন্ট পরীক্ষা করলেন এখনই, কি এখানে মেয়েরা কোন দিকে বসছে? মেয়েরা কোথায় বসেছে? এইদিকে। আমাকে ধরে নিয়ে চলো, যে এমনি করে ঠেলে দিবে। যদি মেয়েরা না বলে চাচালো চাচালো বলে না লুকোইটা বলবে, কিন্তু যার চাচা প্লেন, তাকে নিজে ঠেলে দাও, কানা দেখতে পায় নাই, কোথায় এসে পড়ছিস কানা? ডাক্তারি করতে হবে আপনাকে। এ বাবা, কথা কিছু বুঝে আসছে? অত দূর গড়িয়ে গেলে আর আমি তো বেশিক্ষণ বলতে পারবো না। আসল কথা যেটা বলছি যে এটা হবে না, কি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে ইচ্ছা করো হেদায়েত করতে পারো না, আল্লাহর ইচ্ছা না হলে হেদায়েত পাবে না। কত বড় কুদরতওয়ালা আল্লাহ! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিক, ফিলোসফার, সাইকোলজার, প্যাথোলজার, সবের জ্ঞানে তিনি গুণী। সেই নবী, তার চাচা, কিরকম চাচা? পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, হজরতে আলীর আব্বা চান, নবীর আব্বা নাই, এইখানে শোয়াতেন ভাইপোকে, ইউসিড বাই মে। সেই ভাইপো চাচাকে বলছেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের বলাটার কারণেই আপনি হয়তো পেরিয়ে যাবেন। একবার কলমা বলেছে, আল্লাহ ছাড়া কেউ নাই। নবীজির চাচা কি বললেন? বার্ধক্যে বুড়ো বয়সে কলমা পড়িলে লোকেরা বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। এটা কিন্তু তাফসীর, নোট করা। তাই আমি কলমাটা পড়তে পারবো না। এবারে নবীজি কি করছেন দেখুন, আমাদের একটু দোয়া করে দে ভাই, আমার স্ত্রী পড়ে আছে, একটু দোয়া কর ভাই, আমার চাচার লেগে এই 6 মাস পড়ে আছে, আল্লাহ ও চাচাকে শেফা দান করো, দোয়া। নবী বলছেন, আল্লাহ যতদিন না নিষেধ করবেন আমি আমার চাচার জন্যে ক্ষমা ভিক্ষা করব, ইস্তেগফার। আল্লাহ চাচাকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, গায়ের লোম দাঁড়িয়ে যাবে। সূরা তওবা 11 পারাতেও একটু আছে, আর 11 পারাতেও আছে, 10 পারাতেও আছে। পড়ি।
মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য, ঈমানদারের জন্য, এখানে নবীর সঙ্গে আল্লাহর কথা হচ্ছিল, আপনাকে আমাকে জুড়ে দিলে। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন ঈমানদারের জন্য এবং কোন পয়গম্বরের জন্য সমুচিত হবে না যে শিরক করে মরেছে তার জন্য ক্ষমা চাইবে, মানে ক্ষমা চাওয়া পর্যন্ত বন্ধ। এই কারণে আমার ক্যাসেট শুনবেন, তাতে একটা মেশাল দিয়েছি আমি, একজনা এইরকম একটা হাতি তৈরি করেছে, নাহলে ঘোড়া, নাহলে ফুলদানি দিয়ে মাস্টারকে বলছে, স্যার ওয়ার্ক এডুকেশন, হাতের কাজ, কত নম্বর পাবো স্যার? বলে তুমি করেছো না, তোমার দিদি করে দিয়েছে। বলে না স্যার, আমি করেছি। অঙ্কে কত পেয়েছ? পরীক্ষা দিয়ে নাই, মুখ দিয়ে ধুমো বেরোচ্ছিল, মা বললে পেটে আগুন লেগেছে, স্কুল যায় না। বলে বাংলায় কত পেয়েছি? বলে গোল রসগোল্লা। বলে ইংরেজিতে? বলে ইংরেজিতে কিছুই পাই নাই, ঢেরা। বলে তাহলে এক কাজ কর, স্কুলের মালিক কোথায় আছে খুঁজে দেখ দে। বলে কী করবেন স্যার? বলে ঝাঁটাটা আনতে বল তাকে। বলে ঝাঁটায় কী করবেন? বলে তোকে নম্বর দেবো, পা থেকে মাথা পর্যন্ত নম্বর। সে নম্বর রাখতে পারবে না। ঝাঁটা করে যখন বেরুতে লাগলো, বুঝলেন, এটা অঙ্কের নম্বর, এটা বিজ্ঞানের, এটা ভূগোলের। তোমরা বাবারে মারে, এটা কি বললাম বলেন? আপনারা যখন কিয়ামতের দিনে যে বলবেন আমি অমুক জনাই অমুকের বেটা, আমি এই করেছি অমুক করেছি, আল্লাহ বলবেন নামাজ পড়েছিস? আপনি কি বলবেন? পড়তে পারি নাই, খুব কষ্ট হতো। বলে রোজা? বলে রাখতে পারি নাই। ওরে বাবরে, উপোসে মরে যেতাম। বলে হজ? বলে ভীষণ কষ্ট করি নাই। জাকাত? বলে ঘরের মাল বাইরে বার করা খুব কষ্ট। বলে একটাও করি নাই। বলে না। কি করেছিস? বলে আমি খালি বলে বেড়াইছি আমি হানাফি, আমি শাফি, আমি আহলে হাদিস, ফাটিয়ে দেবো। বলে চলে ঝাঁটা করে এবারে শুরু করে। কি ঝাঁটা? একে নিয়ে যে জাহান্নামের সেগা, যখন পিঠটা পুড়ে যাবে তখন পেটটা দিবি, মুখটা দিবি, পিঠটা দিবি, আর বলবি নম্বর দিচ্ছি। কত কিছু বুঝে আসছে? কেউ কাজে লাগবে না। আর এই যে মৌলবীরা বসে আছে, বুঝলেন, এদিকে বলুন যে 50 টাকা দেবো, দোয়া করে দাও, রমজানের মাকে জাহান্নাম দিল, দে 50 টাকা, কি বুঝলে? আর ইমাম সাহেবরা, এখানে ইমাম নাই তো, ঝামেলা হয়ে যাবে। এইটা আমার মাজাহিরের সাথী, আমার অনেক পরে পড়েছে, কিন্তু মাজাহির। এ বাবা, ইমাম সাহেবরা কি দোয়া করে জানেন? আপনাকে আলাদা মসজিদের কেনারায় বসে, আল্লাহ স্ত্রী অসুস্থ, আল্লাহ তাকে আরোগ্য দাও, তুমি ছাড়া কাকে বলবো, চোখে পানি ফেলবো, এটা হলো দোয়া। আর ইমামেরটা কি? তোর কি হবে আমি জানি না, দে বেতন দে, ওটা বাঁধা ধরা। সেই কারণে আমি মেয়েদিকে বলি, আমি তো পানি পড়ার বিরোধী, তবু মেয়েদিকে বলি যদি পড়াতে মন যায়, তুই বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে ছেলেকে খাওয়া। কি? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে ছেলেকে পান করা। পানিটার বরকতে যদি পেটের কিছু হেরফের হয় তা হবে। ইমামের কাছে পাঠায় না। ইমাম নাস্তা করছে পরোটা, আর যে বললো আমার ভাইয়ের পেটে বাজছে, মা বললে পানি করে দাও, বলে ছুট মরগা, শালা খাবার সময় চলেছে, ছুট মরগা, কি পানি পড়াই না দিলে। এখানকার ইমামরা লয়, অন্য জায়গায়, কারণ আমাকে রাতে থাকতে হবে, মেরে পাক ছাড়া বার করে দিবে। এ বাবা, কথা কিছু বুঝে আসছে? কারো হাতে কিছুই নাই, আল্লাহকে বলো, সঙ্গে সঙ্গে কাজ হবে। এবারে কারেন তো আল্লাহ নবীকে আল্লাহ বললেন, আর অন্যান্য ইমানদার দিকে, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। জাহান্নামী প্রকাশ হয়ে যাওয়ার পরে তার জন্যে দোয়া চাইতে পাবে না। ইব্রাহিম নবী বলছেন, ইব্রাহিম নবী তৌহিদ কালাল, আয় আল্লাহ আমার আব্বার কি হবে, মানে সুপারিশ করবে আর কি,
আব্বা বলবে তোমার পায়ের তলায় দেখো বুখারী, দুটো পায়ের মাঝখানে বিজুর আকারে ইব্রাহিমের বাপ লুটুপুটি যাবে, ইব্রাহিমের আবেদন কবুল করা হবে না। লূত নবীর বিবি জাহান্নামে, লূত নবী আটকাতে পারবে না। নূহ নবীর বিবি জাহান্নামে, আটকাতে পারবে না। নূহ নবীর বেটারা, কুরআন শরীফ নূহ নবী বলছেন ইয়া বুনাইয়া আরকাব মানা, आए मेरे प्यारे बेटे मेरे साथ कश्ती में चढ़ जाओ, हे আমার বেটারা আমার সঙ্গে নৌকাতে চেপে যাও। ইয়া বুনাইয়া আরকাব মানা, ইরকাব চढ़ जा मेरे साथ कश्ती में, আদেশের শব্দ ইরকাব আমর, ইয়া বুনাইয়া আরকাব ইরকাব চढ़ जा। বেটারা কি বললো? অনুচ্চ পর্বতে চেপে যাব, তোমার আল্লাহর পানি সেখানেতে পৌঁছবে না। নাস্তিক বেটা, অন ইসলামিক কালচারের বেটা, অবদ্ধ বেটা। তারপরে ওইরকম হতে লাগলো। এবারে উপর থেকে পানি, নিচে থেকে পানি। নূহ আলাইহিস সালাম বললেন ইন্না হাযা মিন আহলি, পিতৃ ভালোবাসা। আল্লাহ এই যে আমার ঔরজাত পুত্র, একে তুমি রক্ষা করো। আল্লাহ কি বললেন? ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এ তোমার ঔরজাত পুত্র নয়, ই এমন আমল করেছে যা করা উচিত হয় নাই। কিন্তু বাপ তো। আল্লাহ কি বলছেন জানেন? আহা, চোখগুলো জলে ভরে যাবে। ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, হে আমার নবী যে তোমাকে মানে নাই, আমাকে মানে না, তার ব্যাপারে তুমি আমার সাথে কথা বলো না। तुखातिबनी बाबे मुफालात है, मुखातिब होना बाबे मुफालात, दोनों तरफ से बातचीत करना। वला तुखातिबनी, आप मुझसे बात न करें इस बेटे के बारे में। আর একবার যদি ওই বেটার জন্যে কথা বলো, লামিনাল খাসিরিন, হে নবী তোমার মান রাখতে পারবো না, তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেবো। কাউকে দিয়ে বক্তা ডাকতে হবে, আমার আর গাড়ি চলছে না। হ্যাঁ বলুন যে আসুন আসুন, আমি অসুস্থ তো, আসা উচিত হয়নি, চলে এসেছি আপনাদের ভালোবাসায়। কি বললাম? ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, যে শিরক করেছে, জালামু শিরক, রওজা, দরগা, থান, ইমামবাড়া, পাথর, ঢিপ, গাছপালা, যেখানেই লাভ লোকসানের জন্য যাবে, তালবস্যইকার রইকার ক কি শিরক। আর আল্লাহকে বললেই মাফ করে দিবে, তাই তো নাকি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমি শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দেব, শিরকের গুনাহ মাফ করব না। আমি এর মিশাল দিয়েছি, আমার ক্যাসেট শুনবেন। স্ত্রী যদি লেপ পুড়িয়ে দেয়, বলে ভেবো না কাল এনে নেবো। স্ত্রী যদি চালায় আগুন লাগিয়ে দেয়, মিস্ত্রি দেখে করিয়ে নেবো, তোমাকে চিন্তা করতে হবে না দীপালি। কিন্তু স্ত্রী যদি পালঙ্গে আর কাউকে বসিয়ে গল্প করে, স্বামী বলছে কোরবানির ছুরি করে কোরবানির ছুরি বোঝেন আপনারা? চুলের মুঠি ধরে থানায় বস ফট কাট মরে বলে দিশি জামাই আয়, বড়বাবু আপনি বেশি গোলমাল করলে আপনার মাথাটাও আজ পার করে দেবো, আমার ব্রেন কাজ করছে না। কি করেছে স্ত্রী? অন্যকে পালঙ্গে রেখেছে। কি বলতে চাইছি? হ্যাঁ এইদিকে দেখ, কি বলতে চাইছি বল। অন্যকে পালঙ্গে রেখেছে মানে আল্লাহ বলছে সব পাপ মাফ করব, শিরকের পাপ মাফ করব না। এটা আমার পার্সোনালি প্রপার্টি, এটাই আমি ছাড়া কারো সামনে নামালে আমি কোনোদিন ক্ষমা করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, সবের মূলে হেদায়েতের মালিক কে বাবা? আল্লাহ। সবাই বলুন আজ থেকে মনে মনে, জোরে জোরে, আস্তে আস্তে, লোকালয়ে, নির্জনে, গোপনে, প্রকাশ্যে
আল্লাহকে বলবো, আল্লাহ তোমার বন্ধুত্ব দান করো, আমাকে কবুল করো আল্লাহ, আমি যেন তোমাকে না ভুলি। তো আমি যেটা বলতে চাইছিলাম, এটা আমরা যারা চাইছি, আমাদের মধ্যে কেউ মনে মনে করলো হেমা মালিনীকে বিয়ে করলো, মনে মনে হলো, চলে গেল বোম্বাই, একবারে দিলীপ কুমারের দরজায়। কে? দিলীপ কুমার? জি হ্যাঁ, আমি হেমা মালিনীকে বিয়ে করবো বলেইছি। লোক জড়ো করে বুঝলেন, মার আন্ডার প্যান্ট ছিঁড়ে কান মতো বেঁকিয়ে আন্ডার প্যান্ট পরে ঘর চলে এলো। যে আপনাদের এখানে এসে বললো, যাই হোক, আপনাদের এখানে এসে কি বললো, কেউ হেমামালিনীকে বিয়ে করতেছে, আমার দেখো কি করে দিয়েছে, এই যে তোকে হেমামালিনী বিয়ে করবি, হেমামালিনী তোকে বলিল যে আমি বিয়ে করব, এই যে কি বলছেন, এই যে হেমামালিনী বলিল বিয়ে করব। তো আপনারা বলছেন আল্লাহর ওলি হব, আল্লাহ নিলে তবে তো হবে। আল্লাহ মনটা দিলে তবে মসজিদ যেতে মন যাবে। একজন আগিরা বলছেন 5 কেজি ওজনের মাছ কিনেছে, এই নেই ধরুন, কালো কোট দিয়ে গেছে, দিয়ে একজনাকে দিলে, এটা ছেলেকে যে এটা আমাদের ঘরে পৌঁছিয়ে দিয়ে 50 টাকা দেবো। ছেলেটা মাছটা নিয়ে আসতে লাগলো, যেমনি আপনাদের মাদ্রাসার মসজিদে এসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান হয়ে গেল, মাছটা নামিয়ে দিলেন, বললে আপনি অপেক্ষা করবেন করুন, আর নাহলে আমি নামাজ না পড়ে যাবো না। ভেতরে ঢুকে গেল, নামাজ পড়ছে, সব মুসল্লিরা বেরিয়ে গেল, সে আর বেরোচ্ছে না। তখন কি হলো রে রমজান, সাড়া দিচ্ছে না। তারপরে চৌকাঠের বাইরে 1 পা, ভেতরে 1 পা। চৌকাঠ বোঝেন তো আপনারা, দরজার ইটা কাঠটা, চৌকাঠের বাইরে 1 পা, ভেতরে। কি হলো রে রমজান, বললে যেতে দিচ্ছে না। বলে কে রে, বলে যে তোমাকে ভিতরে আসতে দিচ্ছে না। তার নামও আব্দুর রহমান, আর যে মাছ বুয়ে নিয়ে যাচ্ছে তার নাম আব্দুল্লাহ। এই নামাজ পড়ছে, একবার সুবহান রাব্বিয়াল আলা বললে মনে হচ্ছে আরেকবার বলি। তা বলছে কে আটকিয়ে রেখেছে রে, বলে যে তোমাকে ভিতরে আসতে দিচ্ছে না, সে আমাকে বাইরে যেতে দিচ্ছে না। তো আল্লাহর কাছে যেতে গেলে, মসজিদ যেতে গেলে, আল্লাহওয়ালা হতে গেলে আল্লাহর কৃপা দরকার। আমি একবার বীরভূম জেলার ইলেম বাজারে, বুঝলেন, হাই রোডের ওপরে ওয়াজ করছি। হাই রোড মানে ওটা একটা ওই দিককার রোড। আমি বললাম আল্লাহর ইচ্ছা ছাড়া নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে, হজ করতে, জাকাত দিতে, আল্লাহর ইচ্ছা ছাড়া দাঁড়িয়ে রাখতে, ভালো কাজ করতে পারবেন না। একজন লোক দাঁড়িয়ে বললে আজ থেকে আমি নামাজ পড়বো না। বলছে আল্লাহ পড়াইতে পড়বো। তখন শালা কি ফেরে পড়লুন রে, কেন এই ওয়াজ করতে গেলুন রে, ওইখানে দাঁড়িয়ে। তখন আমি তার পাশের লোককে বললাম তুমি দাঁড়াও, ওর মাফলারটা খুলে নাও। যেমনি ধরেছে তেমনি বলছে এই মাফলার লিবি না। বলছে এই আল্লাহ আটকাবে না, চলে যাও। বুঝতে পারো নাই, বিবেক, বুদ্ধি, জ্ঞান, গরিমা, পাণ্ডিত্য, দর্শন শক্তি, শ্রবণ শক্তি আল্লাহ দেয় নাই। সে বলছে না যে নামাজ না পড়াটা অপরাধ হচ্ছে, মুনিবের সঙ্গে নেমখারামি করা হচ্ছে। ফি আইয়ি সূরাতিন মা শারাক্কাবাক, রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান ফাও মুরাক্কিবুন, আল আমরু মিনহু রাক্কিব, তরকিব দেনা। এই দেখেন, এখানে আঙ্গুল, এখানে কলাই, এখানে কুনো, এখানে বাজু, সব আল্লাহ জুড়েছে, একটা করে পড়তে পড়তে জুড়েছেন। তো আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিন মা শারাক্কাবাক, আমি তোমাকে মায়ের জরায়ুতে যেমন করেছি তেমনি করে জুড়েছি। তাফসীরে ইবনে কাসির আছে, আমি চাইলে তোমাকে মায়ের পেটে সুয়ত তৈরি করিতাম, পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারত না। এই তো আমার মোটরসাইকেল, আমার গাড়ি, কালকে ছেলেটা বললো একবার গ্যারেজে নিয়ে যে একটু কোথায় হাঁটতে হবে, এঁটে দিয়ে আনবে। ক বছর? 1 বছর নিয়েছি, 1.5 বছর, 75 বছর বয়স, কোনোর গিরিজ শেষ হয় নাই। সেই মায়ের পেটে গিরিজ দিয়ে আছে, মৃত্যুকাল পর্যন্ত গিরিজ শুকোয় না। বলছে আমার অবদান কত। এই হাতটার যদি কোনোটা না থাকে, কে কে ভাত খাবে বলো, ভাত খেয়ে দেখাও। খালি পাকিস্তান আর বাংলাদেশ, লে যত খাবি খা। বলে আপনি খাবেন না? বলুন আমার হবে না রে।
সংকোচন প্রসরণটা আল্লাহ কেড়ে নিয়েছে, কোনর খিলটা। গুণীজনেরা যেটা নেবেন আপনি, নখটা, আঙুলটা, হাতটা, এইটা, এই যদি না হতো ক্রিকেটের বল ধরতে হতো না, লাঠির বাঁট ধরতে হতো না। আমি ডাক্তারি করাতে গেলাম, বছর খানেক হলো বোধ হয়। সুগার তো আমার খুব, তো ডাক্তার বলছে আপনার সুগার এরম ওইরম। আমার ওসব বলে লাভ হবে না। এই সুগারেতে আমি যদি আপনার ঘুষি দিয়ে এই ধারকার দাঁত তৈরি করে দেবো। ডাক্তার বলল না ঠিক আছে, ঠিক আছে, আপনার সব ঠিক আছে। সুগার সুগার করছে খালি। এই আল্লাহ যা করবে। আমার 270 সুগার, খালি পেটে। ভরা পেটে কত হবে? 400। এখানে বসতেই পারি না, যেতেই পারি না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, সবাই বলুন আল্লাহকে ভুলবো না। ওয়ালাইকুম আসসালাম। আমার আর 1 মিনিটও বলা উচিত হবে না। আমার বক্তা এসে গেছে, গুণী জ্ঞানী সম্মানী, ওনারা বলবেন তিনি কেমন। আমি তো চিনি না, তবে বলছিল মারাত্মক বক্তা। আমার পরে বলবে আমি ধুমকি করেছি, এখন আমি শিক্ষক, আপনারা ছাত্র, আমাকে ক্ষমা করবেন। আমি কাউকে